কি গো, যে যথামাং প্রপত্তান্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, আমাকে যে যেমন দেবে আমিও তাকে। কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। হ্যাঁ, কিন্তু এটা জেনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? তিনটে উপকার পাবেন, ভালো করে শুনে নিন, সংগীতা থেকে বলছি। কি কি তিনটে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মারা যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই মহাপাপ, পেটের যন্ত্রণা। বুঝে নেওয়া গেল? তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই না, সন্ধেবেলাও ডাকতে হবে, একদম রাত্রিতে যখন খাওয়া দাওয়া সব মিটে যাবে। হ্যাঁ শোনো, সবাইকে একটা জায়গায় যেতে হবে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর। কোথায়? ঝুপু করতে। ঝুপু মানে বোঝেন তো? বিছানাপুর। হ্যাঁ, বিছানাপুরে। শোবার আগে শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবে। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনার মৃত্যু হয়ে যায়, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল। তিন নম্বরটা একটু কঠিন আছে, বলবো, তবে এটা পারবেন কিনা সন্দেহ। প্রথম কথা, ভোরবেলা ঘুম ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে অত্রিপত্রবান নরকের বর্ণনায় বলা আছে। বুঝে নেওয়া গেল। 2, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন। কোনো চাপ নেই, কাপড় ধুতে হবে কি মুখ ধুতে হবে, কোনো চাপ। পূর্ব দিকে মুখ করে বসবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া চলে না। 1, যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন, অবশ্যই ক্রিয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হাতের রেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি 1 বছর করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। লাভটা কি হবে? এটা যদি করতে পারেন, প্রত্যেক দিন আপনার পরমায়ু 8 দণ্ড করে বৃদ্ধি হবে। অর্ধেক দণ্ড পরমায়ু প্রত্যেক দিন বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। 1, একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা ঠিক এইভাবে রাখবেন বুকের ওপর। 1, পৃথিব্যাং ষণ্ণরূপে না, প্রথম স্মরণ করে প্রণাম করবেন কাকে? পৃথিবীকে। পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য
তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা। বুঝে নেওয়া গেল। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এইবার মায়েদের একটা এক্সট্রা, তাও সবার নয়, সধবা মায়েদের। এইবার বৃদ্ধ আঙুল দিয়ে শুধু স্মৃতির সিঁদুরটা স্পর্শ করবেন এইভাবে, একটা মনে মনে প্রণাম করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। তাতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝতে পারা গেল? এইবার বলি, বাবারা যে কাজে যাবেন 1 দণ্ড হরিনাম করবেন, কোনো চাপ নেই। সুর থাক না, তা গুনগুন করে গাইবেন। 1 দণ্ড মানে 24 মিনিট। আর মায়েদের তো কাজ আছেই, সকাল হলেই যখন ঘরটা পরিষ্কার করবেন তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। নানা ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। দিবসে সে ধন হারাইছি, ওমা দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা জানি রাতে যদি কোনো জিনিস হারিয়ে যায় দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে বলছে দিনে হারালাম রাতে পেলাম, মানেটা তো বুঝলাম না। এইবার বলি, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যখন যৌবন থাকে তখন হরির কাছে যাই না। হরির কাছে কখন যাই? যখন 32টার আর 2টো আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও, ঠাকুর। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে শুধু শুধু ভগবানের কাছে কাঁদলে কিছু হবে না। কেন? চোখে তো ভালো দেখতে হবে না, ছানি ভর্তি। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, তোকে না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল তো কেন দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভুকে বলা হলো। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে কি? ধরুন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে কি? আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। হাসির কিছু নেই, আমি সত্যিটা বলছি। কারণ নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী কেন না? নারী হচ্ছে 3 গতি, মতি কিন্তু 2টো, একটা সামঞ্জস্য একটা অসামঞ্জস্য। বুঝে নিন, সংসারে কাজ দেবে। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যে সংসারটা গুছিয়ে চালাবে, একে বলে সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর খরচ 18,000, ক্রিম কিনবে 5,000। টাকা কোথা থেকে আসবে? কেন? বন্ধনের লোন আছে, গ্রুপ লোন। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধা গতি, 3টে গতি নারীর। কি ফার্স্ট নেম কি নারীর? তুমি এখানে যখন বাপের বাড়ি থেকে এলে তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানো?
নিজেই নিজের নাম জানোনি। তুমি এখানে আসার সঙ্গে সঙ্গে তোমার ফার্স্ট নেম হয়ে গেল ওদের বাড়ি নতুন, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। তাহলে ফার্স্ট নেম বউ, দ্বিতীয় নেম উমুকের স্ত্রীটা ভালো স্ত্রী, আর তৃতীয় যেটা হয় সেটা হলো সহধর্মিনী, ওটা খুঁজলে পাওয়া যায় না, খুব কম। কি গো মা বলো? প্রথম যখন এলো বউ, তবে সাবধান, বউ হচ্ছে অ্যাটেম বোম। হ্যাঁ, ও যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে, কারণ দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ও ভালোই সংসার করছিল, হঠাৎ বেগ ধরেছে, এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো। এর নাম বউ, কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। বুঝে নিলে? স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না, বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, স্কুল, রেশন তোলা, জমি দেখা, সব আমি, বাজার করা, রান্না করা, বাসন মাজা, সব আমি সামলাবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিলুম। এর নাম স্ত্রী। হ্যাঁ, এর স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। তবে এর সংসারটা গুছিয়ে ফেলবে। আর সহধর্মিনী, যার কথা শুনবো এক্ষুনি, একেই বলে সহধর্মিনী, কহর মুনির স্ত্রী। সুজাতা স্ত্রী তো অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী, না আর নাহি সতী নাই গো, আর নাহি সতী। ওমা, স্বামী স্ত্রী সুখের সংসার, চারটে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জ্বালানিতে দিয়ে দেয়, সুখের সংসার। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে, বুঝতে পারছো? স্বামী পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ, আর বলবো? আর দুঃখের কথা বলবো? এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, আজু যাই রে লীলার বলি হারি যাই, হরি না হরি শুকায়ে মরে, লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কেন বললাম? ও মাইরা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যাচ্ছে গঙ্গা স্থানে,
স্ত্রী সাজিয়ে নিয়ে চলে যায় ফুল বাগানে, ফুল তুলে আনে। স্বামী যখন এসে পুজোয় বসে, পিছন দিকে তার স্ত্রী বসে বসে চন্দন ঘষে। কেমন স্ত্রী বুঝতে পেরেছো? তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। সুজাতা, কি চন্দন বেটেছো? হ্যাঁ, তুলসী আর চন্দন দাও, মাখিয়ে রেখেছি, তুমি শুধু দিয়ে দাও। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মাইরা, এবার ওপরে একটা তুলসী উপুড় করে দিতে হবে চন্দন মাখিয়ে। শিরের দিকটা কখনো ঠাকুরের গায়ে লাগাবেন না, শিরের দিকটা ওপর দিকে থাকবে। উপুড় করে দিলেন, কি বলে দেবেন? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ম কামেশ্বর গোপশুভপিয় গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো দীপং বাসুদেবায় নমঃ, ধূপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানেন, জানেন তো? এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান বলছে পৃথিবীতে দুইজন আমার খুব প্রিয়। দুইজন কে কে? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা হচ্ছে আমার প্রাণের প্রিয়। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে, ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে। যে কোনো পুরুষ ঠাকুরকে প্রণাম করতে গেলে 2 সেকেন্ড লাগে, তাই তো? কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের চাওয়া পাওয়া একটু বেশি। যদি বলেন আপনি কি করে জানলেন, আস্তে প্রমাণ দিয়ে কথা বলুন। আপনি জানলেন কি করে আমাদের চাওয়া পাওয়া বেশি? ও মায়েরা, এই দুর্গাপুজোর অষ্টমীর দিন ফুলটা হাতে নিল, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দাওনি, ফুলটা হাতে নিয়েই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয় দেবী নমস্তুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলবো না, আপনারাই বলবেন কি কি চাইলেন। আয়ু দাও, আয়ুর দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, কলির জীব এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে এইটুকু থালায় 2টো করে নকল দানা ধরে দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে?
ভগবানের কাছে ওগুলো চাইতে নেই গো, কোনোদিন চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে তার জীবনে সন্তানের মা হতে পারে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগে আমার ছাত্রটা বলছিল, শুনেছিলেন? তখন আসেননি। 5টা পাপ নারী হয়ে জন্মেছেন, জীবনে করবেন না। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। কেমন? সুজাতা বলছে, স্বামী আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম। কি বলছে দাঁড়াও, বুঝতে পারে না, বলো আমাকে বলো, আমি বুঝিয়ে বলবো। বলো, নাকে শুকে খাবার দেয় না? তোমাদের এদিকে নেই হয়তো, বড় লোকের বাড়ি, তার ছেলেকে হয়তো কোলে করে মা খাওয়াচ্ছে, আর কোনো একটি বাচ্চা গিয়ে বলছে কাকিমা একটু দাও না, খাবারটা নিয়ে, যাতে নজর না লাগে। বাচ্চাকে খাওয়াচ্ছে না, ঘানে অর্ধ ভোজন, ওই জন্য নিজে খেয়ে এঁটোটা দিচ্ছে। আপনি শুকলেই অর্ধেক খাওয়া হয়ে গেল। ঘানে ন অর্ধ ভোজনা, গন্ধ নিলে অর্ধেক খাওয়া হয়ে গেল। শাস্ত্রের কথা, আমার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী তাহলে যে চেয়ে ফেললাম কি হবে? বললে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ যেটা ভালো বুঝবে করবে। ও মায়েরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। বেশি দিন গেল না, 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা ওরে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 বল। কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে। কেন? আগেকার দিনে এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করুন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না। আমি জেনে বলছি, মশা মারা চলবে না, কোনো পোকামাকড়কে মারা যাবে না। তাহলে কি হবে? তার সাইড এফেক্টটা পেটের বাচ্চার মধ্যে আসতে পারে। আপনি যেটা করবেন সেটা ওখানে যাবে। কি? যার জন্য আগেকার দিনের মায়েরা, ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে। কি গো? বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সীতারামন কান্না, অনুকূল চন্দ্র, মহামানবরা এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? ফল ভালো হবে কোথা থেকে? গাছ নষ্ট হয়ে গেছে। তোমরা যেন মনে কিছু করোনি, আমি সত্যি বলছি, গাছ তো নষ্ট হয়ে গেছে, ফল কোথায় ভালো পাবে? কেন গাছ নষ্ট হলো কি করে? শুনে নিন, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তানটা হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা সন্তান। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। আর মা যদি দিনরাত টিভি সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। লিখে রেখে দিন, সিরিয়ালে যা দেখেছেন সেরকমই পাবে, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক,
একদিন সারা পৃথিবীর মধ্যে একজন হবে। আর আপনি যদি প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। লিখে রেখে দেখি। এটা হতেই হবে। কি হয়েছে? কিছু করার নেই, হবেই। তুমি এটা মিলিয়ে নিও। সিরিয়ালে যা দেখেছো, বাচ্চা তো এখন বুঝতে পারছো না, সিরিয়াল দেখার সময় যদি পেটে থাকবে তাহলে পরে বুঝবে। কখন? সিরিয়ালে যেটা দেখেছো, তোমার ছেলেই হোক মেয়েই হোক, যখন যৌবনে পা দেবে দেখবে ওর সঙ্গে ওই একই অভিনয় চলবে। তৈরি থেকো, হবে। পার্শ্ব প্রতিক্রিয়া যেটা দেখেছো তার স্যাটেলাইটটা ওখানে গেছে, বুঝে নেওয়া গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়েরা ধ্যান দিন, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। 8 মাসের গর্ভবতী, দ্বাদশীর দিন, একাদশীর দিন বিকেল বেলা ওই হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা, কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর বর্ণনা করে শোনাচ্ছি। আর সেই দিনেই ঘটল বিভ্রান্ত। কি হলো? চলুন শুরু করলো ভাগবত। শ্লোকটা শুরু করি, তারপর বলছি। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশো তদ্ভাপশো তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। কাজটা ভালো করলে না স্বামী। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে, যদিও মরে গেলে পিণ্ডিটা দেবার জন্য একটা সন্তান গর্ভে পেলাম, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি কিন্তু ভালো করলে না। আমার মনে হয় কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না গো, কিছু হবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো। স্বামী, কি আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কেন? আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কি খেয়ে থাকবো? কহর মুনি বলে কেন খাবারের অভাব আছে? আরে নুনটা পর্যন্ত ঘরে নেই। ও মা, তাতে কি হয়েছে? খাবারের তো অভাব নেই।
এ বলছে নুন পর্যন্ত ঘরে নেই, আর ও বলছে খাবারের তো অভাব নেই, কি খাবো? কহরমুনি বলছে কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট পেট ভরে খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক হলে পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি যখন বলছো, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, জাননি? স্নান করলে যে যেদিকে মন চাইবে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বেল গাছ, যেখানে খুশি গিয়ে প্রণাম করে নেবে। হ্যাঁ, কোন গাছ? তুলসী গাছ। ও, যাও, সত্যি বলছো? যাও। জীবনে ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, তুলসীর কাছে গিয়ে 1 হাত দিয়ে জল ঢালবে না, আর জীবনে 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। এ কি সমস্যা? 1 হাতেও নয়, 2 হাতেও নয়, তাহলে ক হাতে ঢালবো? হ্যাঁ, এইখানটা ভালো করে ধরে রাখতে হবে যাতে হাতে ব্যথা না লাগে, তাই না? এখানটা ভালো করে ধরতে হবে না, এখানটাও হাত দেয়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নিন, এই যে আপনি তুলসীকে জল দিচ্ছেন, এটা ঘুষ দেওয়া। হ্যাঁ, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আমায় দিও স্থল। মানে গোলকে তুলসী হচ্ছে গেটে থাকবে, গেট কি বার, উনি ছাড়লে তবে গোলকে প্রবেশ করতে পারবেন। আগে থেকে ঘুষ দিচ্ছি। এইবার বলি, তুলসী গেট ছেড়ে দিল, সেখানে গেলে আপনাকে ঢুকতে দেবে না। কেন? 4 জনকে সাক্ষী চাই। কে 4 জন সাক্ষী দেবে? আপনি যে তুলসীকে জল দিয়েছিলেন, এটা সাক্ষী কে দেবে? ওপরালা সূর্যদেব একজন হলো, বাকি 3 জন অত সোজা জিনিস নয়। বাকি 3 জনকে কে? 3টে আঙুল, যখনই তুলসী গাছে জল দেবেন 3টে আঙুল রেডি করে নেবেন আগে, এইভাবে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। মিটে গেল। ঠিক কোনো এর অপোজিটে দেখুন একটা উঁচু জায়গা আছে, এই ঠিক এইভাবে 3 দিকে হাত দিন, 3টে গর্ত আছে দেখুন। আমি থাকতে থাকতে দেখে নিন, ঝগড়া করে লাভ নেই। হ্যাঁ, 3 দিকে হাত দিয়ে দেখুন, 3টে গর্ত 3 ধারে। এই 3 জন সাক্ষী দেবে। এই 3 জন কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। আমরা 3 জনাতেই সাক্ষী রইলে, জনাতে সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতে সাক্ষী রইলে, জলেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল। এই 3 জায়গায় হাত দেবেন এইভাবে। যে কোনো, আমি বলছি বলে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এইভাবে ধরতে হবে। অনেকে জানতেন না এতদিন, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়। বুঝে নে? হ্যাঁ, দেখে নাও, আমি থাকতে থাকতে দেখে নাও, পরে যেন মিথ্যে বলুন। দেখে নাও, এই দিকেরটা, এটা নয়, এই কোনুই নয়, কোনু এর অপোজিট। এই যে
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন তুলসী গাছে জল দিয়ে এবার যাচ্ছে মিথিলায় সীতার বাবার কাছে। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ হুমায়রা এই যে গানটি শোনাচ্ছি এই গানটি আমার দাদুর দাদুর লেখা শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিবল। মধুর বলি মাতিয়ে তো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি বাঁচিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে আহা হা 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 কি হয়েছে? আচ্ছা মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাই দাও যাও। মহারাজ আমার জন্য বলিনি, তবে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত নেই। শোনো কহর, তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে, আর এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, কিন্তু দ্বিতীয় কথাটা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যাই তাহলে তো এরা ছাড়বে না, ডুবিয়ে মেরে দেবে। আর আমাকে যদি মেরে দেয়, আমার বউ 8 মাসের গর্ভবতী, তার কি হবে? বলছি মহারাজ, ভাগবত নিয়ে তর্ক বিতর্কের দরকার নেই। আপনি যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। শোনো কহ, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত, তোমার মতো জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। তুমি চলে গেলে আমার রাজ্যটা অপমানিত হবে না? বলছেন মহারাজ, বেশ তাহলে হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন কবর বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল
চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? এই কি আছিস, একে ধরে নিয়ে চল নদীর জলে। মাইক লাগলে বলবেন, যদি লাগে আমি দিয়ে দেবো। এই কি আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না, শোনো আমার স্ত্রী গর্ভবতী, আমাকে মেরো না গো, আমি মরে গেলে ওর আর কেউ নেই, কে শুনবে? সবাই মিলে ধরে ওই নদীর জলে সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায়, পাপটা কিন্তু আমাদের হবে। ওমা, সন্তানের কোনো ক্ষতি হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, তারপর বলছি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত সভা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তবে কেন মন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ। 8 মাসের গর্ভবতী মহিলা এই কথা শোনার পর তার কি অবস্থা? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধি রে, ও বিধি রে, ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি?
হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, ওজন গাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার? এও তোমাকে বলে রাখছি, আজ থেকে আর জীবনে কোনোদিন তোমার সেবা পূজা আমি করব না। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। আর একটা কথা শুনে রাখো, আমি 8 মাসের গর্ভবতী মহিলা। আমার সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে? একে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে তুমি যেমন আমার স্বামীকে নিয়ে নিয়েছো, আমিও এই মুহূর্তে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো, আমি তোমার বক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে তোমার বক্ষেই আশ্রয় নিলাম। এত বলি গঙ্গা জলে, এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোন অপরাধে অপহরি, কি অপরাধ করেছি মা? আমি কি অপরাধ করেছি? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি বলো। আমি তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অন্যায়? আমি তোমার গর্ভে এসেছি, এটাই কি আমার বড় ভুল? তুমি আমাকে কেন মেরে ফেলছো মা? কেন আমাকে, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দিচ্ছ না মা? বলো না আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি বলো না মা। কোনো মার ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওই ঘাটের ধারেই বসে পড়েছে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে সুজাতা বাড়ি ফিরে চল। আর এই বাচ্চাটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, সেটাও তো হবে না। আমি বাড়ি ফিরে যাব না। এই বাচ্চা কার পরিচয় নিয়ে বাঁচবে? যার বাপ হারা, বাপ নেই, তার পৃথিবীতে কি আছে? শোন, ভগবান জীব পাঠালে তার ব্যবস্থা করে দেয়, অত চিন্তা করার কিছু নেই। চল বাড়ি চল। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পর মা শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুত্রহেরি পিতামাতা, পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন
পুত্রহীরি জননীর ঝরে দুনয়ন। মা কাঁদছে কেন? মায়ের কান্নার কারণ কি? বাবার অভিশাপটা ফলে যাবে না তো। এক চিন্তায় মা দিনরাত পাগল। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 6 মাসের হয়ে গেল, এখনো সেইভাবে বোঝা যাচ্ছে না। তবে 6 মাস পেরিয়ে যখন 7 মাসে পড়ল, আস্তে আস্তে একটু করে বাঁকতে শুরু হচ্ছে বাচ্চাটা। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না, সারা শরীরে 8টা বাঁক হয়ে গেল। যখন 12 বছরে পা দিল, লাঠি ধরে ধরে আস্তে আস্তে দাঁড়ায়। মা, ও মা, কিরে আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? বলো না মা। সব দেবতার তুমি গোসা, পূজনীয় দেবী আমার। বলো না মা, কি হয়েছে তোমার? শুধু আমাকে। আচ্ছা মা, কি ভাগবত পড়বো, শান্তি হবে, মনটা আনন্দ হবে? না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কি বলছো? হ্যাঁ, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এরকম হয়ে গেল। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। না খোকা, তুই যেতে পারবি না, এই অবস্থায় তুই যেতে পারিস? আমি ঠিক যাব মা। শোনো না, যার মুখে আছে কৃষ্ণ নাম, তার যাওয়া কোনো কিচ্ছু নেই। ঠিক চলে যাব মা, ভগবান আমায় নিয়ে চলে যাবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরে। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরে। জয় হোক জনক মহারাজের, জয় হোক। এই দাঁড়ি, এই দাঁড়ি, যা গিয়ে তোদের মহারাজকে ডেকে আন। 12 বছরের ছেলে দ্বারপালকে বলছে তোদের মহারাজকে ডেকে দে। ভাবুন পাটা কতখানি। জনক রাজাকে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, মহারাজ, মহারাজ। কি? একবার দাঁড়ে চলুন, একটা ছেলে এসছে, কেমন করছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা বলে, পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, কার এত বড় বুকের পাটা, সে আমাকে ডাকছে, দেখি গিয়ে। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হয়ে যায়। এটা বৈষ্ণবের গুণ। সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটাকে আমি 3টে সমাজ করছি, কথা বলো না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। বিত্তংটা 3টে সমাজ করছি। বিদ্বাং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে
নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। কি বাঁচিয়ে রাখবেন ভালো করে বুঝুন। মায়েরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন, এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। আরো ভেঙে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, কখনোই প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? প্রথম ব্যাচে খেতে বসলে খাবার দেয়, কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তং। আরো সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি ঠিক না ভুল? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। কেন? এটা গাছের শেষ ফল তো, শেষ গুড়ন্তি কোল পোঁছা, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ভালো হবে না, যার জন্য তিনি সত্যযুগ থেকে বাঁচাতে শুরু করলেন। কি বাঁচালেন? চিরাদ দাত্বাং নিজ গুপ্ত বিত্বাং। সত্যযুগে হরিনাম দিয়েছে, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। তেতা যুগে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। এই 3 যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন। বুঝে নেওয়া গেল? এইবার বলি, মাল বেশি হলে কাজবাড়িতে যেখানটা রাখা হয় সেখানটাকে কি বলা হয়? স্টোর রুম, নাকি? স্টোর রুম বলেন তো। গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। লোকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। গৌর হরি নদিয়া এলো গৌর ভগবান। ও মাইরা, উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে? যেটা বুঝতে না পারবেন 1 হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্বৃত্তং শেষ করলাম। নৈবৃত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি 2টো চাই? আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। কেন? ভালো করে খেলে আর ভালো করে ঘুমালে তবে কিন্তু শরীরটা হিষ্টপিষ্ট থাকবে। আর নালে আমাদের মতো প্রত্যেক দিন যদি অর্ধেক রাত জেগে কেটে যায়, তাহলে ওই বানরের মতো মুখ হয়ে যাবে আমাদের মতো। রাধে। গুছিয়ে খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই মা, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি না,
যে যেটা ভালো বোঝেন খান। যে খাদ্য খাবারগুলো আমরা খাই কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে ঠিক রাখতে হবে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। জয় গৌর হরি বল। এইবার বলবেন বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলো? প্রতি বছর এখানে হরিনাম হয়। হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হয় জানো? শুনে নাও। কেহ বলে নাম, কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে আদি লীলায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই হরি বল, হরি বল, হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে এক, হরিনাম শুনলে কি হয়? পাপ ক্ষয় হয়ে যায়। বাহ, ভালো বুঝে নিয়েছে তো। দুই, হরিনাম শুনলে কি হয়? সংসার থেকে অশান্তি চলে যায়, মঙ্গলের আবির্ভাব ঘটে। বাস্তব সত্য কথা। এবার আমার প্রশ্নটা বলি, পাড়ায় এতদিন ধরে হরিনাম হচ্ছে, মারামারি কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে, তা কেন? যে হরি নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু গলিত কুষ্ঠ বাসুদেবকে জড়িয়ে ধরলো, তার বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। শিবাসের মরা ছেলে বেঁচে উঠল। তাহলে সেই হরি নাম এখন কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, ওষুধ ঠিক আছে, যে বেচছে সে ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। এখন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে গিয়ে তেঁতুল জল দিয়ে খেয়ে নেবো। হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কি? ভালো করে বুঝতে হবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন আরো সহজে বুঝিয়ে দিই, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। কেন? 32টা রোগের মা হচ্ছে পেট। যত রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে, এটা জেনে রাখো। যার পেট ভালো নেই তার লাইফই শেষ। হ্যাঁ, যত রোগ জন্মায় পেট থেকে। হিসাব নিয়ে আসুন, আমি প্রত্যেকটা পেটে নিয়ে গিয়ে ঠেকিয়ে দেবো। যত রোগের সৃষ্টি, ঠিক তেমনি দুধে 32 রকমের ভিটামিন আছে, 32টা রোগ ভালো হয়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? যতীন, তোকে প্রত্যেকদিন পড়াতে এলে তোর মা তো জীবনে রচা ছাড়া দুধ চা দেয়নি। আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার মাস্টারমশাই? বলা যাবে না। মেনি দুধে মুখ দিয়েছিল, মা বললো ওটা মাস্টারকেই খাই দে। বুঝে নিয়েছো? মেনি মানে বিড়াল। ওমা, তাহলে বিড়ালে মুখ দেওয়া দুধ খেলে দীপথরিয়া হয়ে মরবে, তখন 32টা ভিটামিন আর কিছু কাজ করবে না। ঠিক সেই রকম হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে যাওয়ার পরে ওটা বিষক্রিয়া হবে।
সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটাকে ঠিক রাখতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে। তাহলে ভেতরে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তাকে খাবার দিতে হবে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কিছু খায়নি। যার জন্যে যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছেন, 80 বছর বয়স, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্যের জন্যে আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। দেখবেন চৈতন্য চরিতামৃতে 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি একটু হৃদয়ঙ্গম করে নিন, আমি বলে দিচ্ছি। সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলা যাবে না, কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্তং শেষ করলাম। 3 কি ছিল? বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্ম করলে পরজন্মে আবার কি বড়লোক বাড়ির বউ হতে পারবো নাকি? তাহলে আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চাই না, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন? উঁচুকুলে জন্ম নিলে আমার যদি অভিমান হয়, আমি মুচি হইয়া
শুচি হব আমি মুচি হইয়া শুচি হব গাইব তোমার নাম তোমার মতো নেই কোয়া পুন দয়াল রে তোমার মতো নেই কোয়া পুন দয়াল রে তোমার মতো নেই কোয়া পুন ও মায়েরা, এটা হলো জীবনের চরম চাওয়া। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও, তাহলে নৈবিত্তং, বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমার কর্মটা কি হবে? ও মায়েরা, আমি বলছি না যে আপনি মাল আসতে হরিনাম পরে শুনবে, আগে আমার দুটো কথা খালি শুনে নাও। দুটো, তিনটে বলবো নি, দুটো। হরিভক্তি বিলাসে বলা আছে, হরিভক্তি বিলাসটা কি তা তো তোমার মাথায় ঢুকবে না। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ভালো করে শোনো মা, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না, তাতে সংসারে অকল্যাণ হবে। কারণ কেউ তো ভালো নেই। একটা সংসারে যদি 7 জন মেম্বার হয়, 3 জন অসুস্থ। সুখে আছো বলো? যার টাকা আছে সেও সুখে নেই, আর যে নেই সে তো সুখেই নেই। কে সুখে আছো? কি জয় রাধে আছে কি? কেন নেই? বলছে মানুষ তুমি জীবনেও সুখী হতে পারবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তুমি মিথ্যাবাদী। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, কলিযুগে পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ এখন ভক্ত হয়ে গেছে। হ্যাঁ গো, ও হ্যাঁ, ও শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। নিজে করবও না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে দেখবেন, অনুষ্ঠান মিটে যাওয়ার 1 সপ্তাহ পরে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের সংসার চলে। কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাবও না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, নিজেদের দোষে। আজকে পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, সেই ধর্ম আজকে সব ধর্মের পিছন দিকে। কেন? আমাদের হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো
ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই অবস্থা। এখনো সময় আছে মা, নিজের ধর্মটাকে নিজে জানুন, নিজের ধর্মটাকে নিজে প্রচার করুন। না হলে যে দিন আসছে, আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে নিজের ঘরে নিজে আর থাকতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয়। খুব সাবধান। তাহলে নৈবিত্তং উদ্ভিত্তং বৃত্তং, বৃত্তিটা কি হবে? 24 ঘন্টায় যখনই সময় পাবেন ভগবানকে ডাকবেন। তবে 3টে টাইম মাস্ট, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো আমি বলবো, যদি বলবেন সময় নেই তো আমি বলবো না, লীলায় চলে যাব। হবে 3 টাইম ডাকা হবে? সত্যি ডাকবে? এই মহাপ্রভুর সামনে বসে বলছো ডাকবে কাল থেকে 3 বার? দেখো তাহলে বলবো। কোনো চাপ নেই তো, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু নয়, একদম সহজ পন্থা বলে দেবো। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে সবাইকে। যারা প্রত্যেক দিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তাহলে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ঠেলাঠেলি হচ্ছে কেন? ওইটাই হয় এখানে, লাভ নেই কিছু। যার গাছ এই পুণ্যটা তার অ্যাকাউন্টেই যাবে। কেন? তুমি এই যে ফুল তুলে এনে ঠাকুরকে দিচ্ছ, এই সংলাপটাকে কি বলে? কি করা? পূজা করা, তাই তো? পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ। খালি মাথা গলি দিলে হবে না, একটু বুঝতে হবে। পু উ যা আ, 4টে কথা। পূজা, সংক্ষেপে বলে দিচ্ছি আমরা, পূজা। পু পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল হলে পবিত্র উপাচার হয়? তাহলে প্রথমেই ডিসমিস হয়ে গেল, কেটে গেল।